This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় এসআইআর পিছিয়ে গেলে 5ই নভেম্বর থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসন। কে হুঙ্কার দিচ্ছেন? হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। শুনুন তার বক্তব্য। এসআইআর মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিচ্ছে, কোনো কারণে পিছিয়ে গেলে 5 তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন। তখন এই তৃণমূলীগুলো কোথায় যাবে? তাই ওসিকে বলবো, আপনার এই যে গেটটায় লেখা আছেন, দিকে দিকে তৃণমূলকে ভোট দেন। ওন্দার বিজেপি বিধায়কের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। অরূপ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ বাধা দিচ্ছেন। যদি এসআইআর এ বাধা দেন এবং সেই বাধা যদি পিছিয়ে যায় এসআইআর, তাহলে 5ই নভেম্বর থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসন, এরকমই বলছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কি বলবেন? ওন্দার বিজেপি বিধায়ক যে রাষ্ট্রপতি হয়ে গেছে সেটা আমি জানতাম না, তাই উনি রাষ্ট্রপতি শাসন কবে থেকে হবে উনি নিজে বলে দিচ্ছেন, সেটা ওন্দার বিধায়ক বলতে পারবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এসআইআর করে ভোট চুরি করতে হবে, তার জন্য এত তদবির। এসআইআর এ ভোট চুরি করতে না পারলে বিজেপির পরাজয় ওহারা ভরাডুবি ঘটবে, সেটা বিজেপি নিজেও বুঝতে পারে। তাই আজকে যেন তেন প্রকারে ভোট চুরির অস্ত্র হিসেবে এই এসআইআর কে ইমপ্লিমেন্ট করার চেষ্টা। গায়ের জোরে যদি কোনো মানুষের ভোটাধিকার হরণ করা হয়, তাহলে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস সেই অপচেষ্টা মিটবে। ধন্যবাদ আপনাকে। আরো একবার ওন্দার বিজেপি বিধায়কের বক্তব্য আপনাদের শোনাই। এসআইআর মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিচ্ছে, কোনো কারণে পিছিয়ে গেলে 5 তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন। তখন এই তৃণমূলীগুলো কোথায় যাবে? তাই ওসিকে বলবো, আপনার এই যে গেটটায় লেখা আছেন, দিকে দিকে তৃণমূলকে ভোট দেন। দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইও কে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে, সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ বিরোধী দলনেতা। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। তৃণমূলের কি বক্তব্য? অরূপ চক্রবর্তীর বক্তব্য রইল। প্রথম কথা, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত বলেননি। উনি যেটা বলেছেন যে মুখ্য সচিব মার্জনা করবেন, যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যিনি হয়েছেন তিনি কথায় কথায় অফিসারদের ধমকাচ্ছেন, তিনি বেড়ে খেলবেন না, তার বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে, এই কথা বলেছেন। তো অভিযোগ থাকলে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে অভিযোগ থাকলে সেই অভিযোগের কথা নিশ্চিতভাবে তিনি বলতে পারেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এসআইআর করে ভোট চুরি করে মানুষের ন্যায্য গণতান্ত্রিক অধিকারকে হরণ করে যারা ভোট লুট করে ক্ষমতায় আসতে চাইছে, যদি কেউ তাদের হয়ে দালালি করে, তাদেরকে বাংলার মানুষ তাদের ভাষাতেই জবাব দেবে। এরই মধ্যে আবার এসআইআর নিয়ে কমিশন আর রাজ্যপত্র সংঘাত চলছে। পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ, মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বিধি স্মরণ করালো কমিশন। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, কেন এই চিঠি, কোন বিধি স্মরণ করালো কমিশন, কেনই বা প্রয়োজন হলো?
দেখো মন্দিরা, 23 অক্টোবরে চিঠি লেখা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে চিঠি গেছে মুখ্য সচিবের দপ্তরে। সেখানে স্পষ্ট মনে করিয়ে দেওয়া হয়েছে যে যারা ইয়ারও হবেন তারা অন্তত এসডিও পদমর্যাদার অথবা এসডিও হবেন। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসডিও পদমর্যাদার নন এমন ব্যক্তিকেও ইয়ারও হিসেবে পাঠাচ্ছে রাজ্য সরকার। এরই কারণ জানতে চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে যে কি আইনের মাধ্যমে ইয়ারোরা নিযুক্ত হন। তাৎপর্যপূর্ণভাবে গতকালই দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁরও বক্তব্য যে কোথাও গিয়ে কি তাহলে ইচ্ছে করে এই ধরনের অধস্তন কর্মীদের দিয়ে কাজ করাতে চাইছে রাজ্য সরকার, কারণ এসআইআর নিয়ে যে মনোভাব তারা স্পষ্ট করেছে সেখান থেকেই এই সন্দেহ প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ। মুখ্য সচিবের উপস্থিতিতে সিইও কে আক্রমণ, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এ ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না, কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, মুখ্য সচিবের জানা উচিত সেই আইন। তারপরও তার উপস্থিতিতে কিভাবে সিইও কে আক্রমণ?